না মেরে যাচ্ছি, তাড়াতাড়ি করুন শশী, কেবল যে কোনো মুহূর্তে চলে আসবে। বড় বৌমা, কি করছো তুমি? কি দেখছি কি আমি? দেবল ঘরে নেই, তুমি দেবলের আলমারির চাবি খুঁজছো? আর ছোট বৌমা তোমাকে সাহায্য করছে? কেউ সম্ভব? মিথ্যে বলার সাথে সাথে এই সমস্ত বদগুণও ধরেছে তোমাকে। আকিস দেবল আমাকে নিয়ে এলো, তাহলে জানতে পারতাম না আমি। মা, আমি তোমাকে বলেছিলাম না, বড় বৌদি আমার সংসার ভাঙতে চাইছে, আমার ডায়নাকে খারাপ করে দিচ্ছে। না হলে এইভাবে নিজের বউ আমাকে সন্দেহ করতে পারে? ছোট বৌমা, পরিষ্কার করে বলো তো দেখি, কি নিয়ে এত সন্দেহ তোমার? ওটা তো বড় বৌদির সন্দেহ মা। মা, তোমার মনে নেই যেদিনকে তোমার গয়না বেচার টাকা হারালো, সেদিনকে বড় বৌদি আমাকে কেমন সন্দেহ করেছিল? ওদের তো উদ্দেশ্যটা ছিল টাকাটা ছিনিয়ে নেওয়া। বাবার কাছে টাকাটা ছিল বলে বাবাকে ওরা আঘাত করেছে। বাবা যখন অজ্ঞান হয়ে পড়েছেন, ওদের তো টাকাটা নিয়ে পালিয়ে যাওয়ার কথা ছিল, তা না করে ওরা তোমাকে মারধর করছিল। কেন? মা, বড় বৌদি কোনো না কোনোভাবে প্রমাণ করতে চায় যে তোমার গয়না বেচার টাকা আমি চুরি করেছি। দেখো না, তার জন্য আমার আলমারিতে খুঁজতে এসছে টাকা। তুমি কিন্তু অনেক বেশি বলছো দেবল। তুমি থামো ছোট বৌমা, তুই নিজের চোখে সব দেখতে পাচ্ছ। কি বড় বৌদি, আমাকে চোর প্রমাণ করলে তুমি সুখী হও, তাই তো? আবার আমাকে দিয়ে জেলের ঘানি টানাবে, আবার তোমার জন্য আমার মা গলায় দড়ি দিতে যাবে। এটাই চাও তো তুমি? আমি এসব কিচ্ছু চাই না, আমি শুধু চাই সত্যিটা সামনে আসুক। তুমি সত্যি সামনে দেখতে চাও? নিজের মিথ্যে প্রমাণ হয়ে স্বাদ মেটেনি তোমার, এখন আমার ছেলেকে চোর প্রমাণ করতে চাও? এবার চাবি দে, দে, যা দেখতে চাও দেখুক, দেখে মনের স্বাদ মেটাক। দে চাবি দে। দে চাবিটা দে। যে স্ত্রী নিজের স্বামীকে বিশ্বাস করেন, তার ঘরে তো বাইরের লোক ঢুকে খোঁজাখুঁজি করবেই। তুমি যদি কিছু নাই করে থাকো, তাহলে এত ভয় পাচ্ছ কেন দেবল? এক্ষুনি প্রমাণ হয়ে যাবে শশী মিথ্যে নাকি তুমি মিথ্যে। কোথায় গেল? নেই তো। কি হলো, পেলে ডায়না? নেই শশী। মায়ের গয়না বেচার যে টাকাগুলো ও গুন্ডাদের দিয়ে চুরি করিয়েছিল, সেগুলো একবার পেলেই হলো, তাহলেই মা বুঝবেন ও এত টাকা রোজগার করেনি। কিন্তু শশী, এটা বিপজ্জনক হবে না? বেচারি বড় বৌদি আমার ওপর টেক্কা দিতে গেছিলে, পারলে? আরে বাবা, তোমরা আসার আগেই তো আমি সব সরিয়ে রেখে দিয়েছি। হলো বড় বৌমা, পারলে আমার বিশ্বাস ভাঙতে? আমার ছেলেকে চোর প্রমাণ করতে পারলে তুমি? সবই আমার ভাগ্য মা। বড় বৌদি আমাকে শান্তিতে ঘর সংসার করতে দেবে না। বড় বৌমা, অনেক অন্যায় তুমি করে ফেলেছো। হ্যাঁ, আর না, আমার ধৈর্যের পরীক্ষা তুমি আর নিও না, আমি বলে গেলুম।
বেচারি বড় বৌদি, তুমি কিচ্ছু করতে পারলে না। কেন তুমি কিচ্ছু করতে পারলে না তুমি জানো? কারণ আমি তোমার থেকে বেশি বুদ্ধিমান। চুরিটা তুমি করেছো দেবল। হ্যাঁ, চুরিটা আমিই করেছি, কিন্তু চুরিটা যে আমি করেছি সেটা তো তুমি প্রমাণ করতে পারবে না বড় বৌদি। আর এমনিতেই মায়ের কাছে তোমার যা অবস্থা, তোমার কোনো কথাই মা বিশ্বাস করবে না। ফলে এই সুযোগে আমার যা ইচ্ছা আমি তাই করব। তাই বলে তুমি ডায়নার গায়ে হাত তুলবে, অন্য মেয়েদের সাথে অসভ্যতা করবে। করব, দেখি তুমি কি করতে পারো। ওপেন চ্যালেঞ্জ রইল আমার। আমি না দেবল, মাই তোমাকে তোমার কাজের শাস্তি দেবে। তোমার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। মায়ের পুজোর সময় হয়ে গেছে ডায়না, চলো ঠাকুর ঘরে। এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না, চলো। ছাড়ো দেবল, লাগছে। ওকে ছেড়ে দাও দেবল। খবরদার বড় বৌদি, এটা আমার আর আমার বউয়ের ব্যাপার। আমার বউ আজকাল বরকে ভালোবাসে না, আমাদের একটু ভালোবাসাবাসি করতে দাও। দেবল, এটা থামা, নাহলে কিন্তু আমি যাও তো, আউট আউট। ও শশী, তুমি যাও, আমাকে আমার ভাগ্যের উপর ছেড়ে দাও। ডায়নাকে কি আমি বেরিয়ে যাওয়ার পর আবার দেবল মেরেছে? এই যে আমার ঢুলছে দেখো। তোমার না তাড়াতাড়ি মাথায় জল ঢেলে খাওয়া দাওয়া সারো, ঘুমোতে ঘুমোতে শিবের মাথায় ঘি না পড়ে। হ্যাঁ, তো মাথায় জল ঢেলেও কিচ্ছু না বলো না। আপদবালায় নিয়ে ঘর, সারা জন্ম জ্বলে মর। নাও ধর, কাজ সারো। সারাদিন কেউ খায়নি, তার মধ্যে কেন নিষিদ্ধ অভুক্ত রইল। সব ঠিক করে দাও বাবা, আমি অন্যায় করেছি তুমি জানো, কিন্তু আমি আমার স্বামীকে কষ্ট দিতে চাইনি, সেটাও তুমি জানো ঠাকুর। আমাদের মধ্যে যেন আর ভুল বোঝাবুঝি না থাকে, আশীর্বাদ করো। নিশিত, বড় বৌমার পেন নাম নিয়ে নিয়ে ওকে কিছু খাওয়া, খাইয়ে নিজেও কিছু খা। নিশিত, নিশিত, এভাবে যেও না। আপনি তখন থেকে আমার স্ত্রীর সম্পর্কে কিছু বলছেন বলুন তো? হ্যাঁ, ও কি অপরাধী নাকি? আপনার ওয়াইফ চোর আছে। আমি উনাকে বিশ্বাস করে আমার লুকারের চাবি উনাকে দিয়েছিলাম। আজকে দিতে এসে দেখি লুকার সব মাল গায়েব।